আপনারা এখানে যারা বসা, আপনারা তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষ যুবক, দু চারজন মুরব্বী, ঠিক কিনা বলে? তাকায় দেখেন। শুধু আপনাদের এখানকার কথা আমি বলবো কেন, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র যুবক, বুড়া মানুষ কম। কেন? কারণ বুড়া হওয়ার আগেই মারা যায়, ঠিক কিনা? হায়াত এমন একটা জিনিস, দাদার আগে নাতি মারা যায়, দেখা যায় নাতিরও নাতির ছোট আরেকজন মারা যায়। কেন? কারণ হায়াতের কোনো গ্যারান্টি এই কথা বলেন আছে? আমার ডান পাশে যিনি শায়েক বসা, আমার বাম পাশে যিনি বসা, আমার অত্যন্ত পরিচিত মানুষ, আমার ইউসুফ ভাই, যার আলোচনার ভিতরে আলহামদুলিল্লাহ বানিয়াচুঙ্গি হুজুরের পুরোপুরি গ্রাম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আপনাদের কাছে বসা, যাদেরকে মানুষ দাওয়াত করে নিয়ে আলোচনা শুনতে হয়, এমন এমন মানুষ। ভাই বলতেছিলেন, আমার দোস্ত বলতেছিলেন যে আমি এক পর্যায়ে বাসাতে চলে গেছিলাম, এরপরে মনটা যেন কেন মানে না, আমি আবার চলে আসছি। আমাকে বানিয়াচুঙ্গের মানুষ এত ভালোবাসে, এর ভিতরে কয়েকজন আমাকে অতিরিক্ত ভালোবাসে। এর ভিতরে আমার ইউসুফ ভাই, আমার শরীফ ভাই, আপনাদের এলাকার আরেক গর্বিত সন্তান হযরত মাওলানা হাফেজ মুবাশশির আহমদ সৌরভী, আমার অত্যন্ত ক্লোজ মানুষ, যার কারণে আমি বানিয়াচুঙ্গে প্রোগ্রাম যদি আমার কাছে কেউ চায় আমি না করি না। কেন? কারণ বানিয়াচুঙ্গে আসলে আমার মহাব্বতের মানুষদের সাথে অন্তত পক্ষে দেখা হয়। একটা কথা আছে না, যার সাথে যার বাপ, তার চেহারা দেখলেও আস্তে কথা বলে কেন? অনেকে চিন্তা করতেছে যে মঈনুদ্দিন আল আজাদ কি টান টুন পারেনি নাকি, আল্লাহ ভালো জানে। এগুলো টেনশন করার কোনো দরকার নাই। আমি টান টুনও পারি, একটু করে দিতেছি ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আপনারা যারা মনে করতেছেন যে টান টুন দিবেনই না, দিবে না, অবশ্যই দিব, একটু হরে দিতেছি। তবে এর আগে কিছুগুলো কথা আপনাদের সামনে আগে বলি, যেগুলো দিলের করাক হবে, বাড়ি নিয়ে যেতে পারলে আপনার লাভ হবে। এই কথাগুলো শুনে যদি আপনি আমল করতে পারেন, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা, আমি বলেছি এই জন্য আল্লাহ আমাকেও নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না বলেন তো? আপনারা যে এখানে বসছেন, আপনাদেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? লক্ষ্যবিহীন দুই প্রকারের মানুষ কাজ করে। কথাগুলি ভালো করে বুঝবেন। কয় প্রকারের মানুষ? এক হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, তার কোনো টার্গেট আছে, তার কোনো টার্গেট নেই। দুই নম্বর হলো ভারসাম্যহীন পাগল, তারও কোনো টার্গেট নাই। এখন তো আমরা সব পাগল। কারো পাগল হইলো ধনী হবে, কেউ পাগল হইলো যে সুন্দর নারী বিয়ে করবে, কেউ মেয়ের প্রেমে পাগল, কেউ বন্ধুর প্রেমে পাগল, কেউ তার মার প্রেমে, কেউ তার বাবার প্রেমে। এখনো আমরা আল্লাহর প্রেমে পাগল হইতে পারি নাই, এজন্য সমাজের ভিতরে শান্তিও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ আর জিনেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা মানুষ আর জিনগুলোরে আমি আল্লাহ বানাইলাম লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার আল্লাহ আসমান আমার আল্লাহ বানায়া একবারের জন্য আমার আল্লাহ বলেন নাই, হে আসমান আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য।
আমার আল্লাহ এই জমিন বানায়, জমিনকে আমার আল্লাহ একবারের জন্য বলেন নাই হে জমিন তোরে আমার গোলামির জন্য বানাইলাম। আল্লাহ তাম পৃথিবীর সৃষ্টিগুলো সৃষ্টি করে কোন সৃষ্টিকে আমার আল্লাহ বলেন নাই তোমাদেরকে আমার গোলাম বানাইলাম। শুধুমাত্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ দুইটা প্রাণী মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন শুনো শুনো ও আমার হাবিব, আপনি বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিনগুলোকে আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য বানাইলাম, আর কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাই নাই। আমার আল্লাহ ফেরেশতা বানাইয়া আমার আল্লাহ ফেরেশতাকে বলেন নাই হে ফেরেশতা আমি আমার গোলামের জন্য বানাইলাম। এ বন্ধু মানুষগুলো কাজ করায় যারে তারে দিয়া করায় না, যারে ভালোবাসে বন্ধু ভালো কাজ তারে দিয়া করায়। আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষগুলো পাঠাইয়া আল্লাহ নবীজিকে জানা দেয় বন্ধু আপনি জানা দেন যারা দুনিয়ার জমিনে আইসা আপনি নবীজিকে মানবে, আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদতি সত্যতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে দিয়ে দেব। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন বান্দা তুই যদি আমার গোলামি করিস, গোলামি করে মারা যাস, আমি আল্লাহ পুরস্কার দিব জান্নাত। এখন জান্নাতে যাইতে চান না কারা কারা হাত তোলে? না বুঝতে নাই ধরে এখন ঠিক কিনা? এখন জান্নাতে যাইতে চান কারা কারা হাত তোলে? বলেন আল্লাহু আকবার। জান্নাতে আমরা সকলেই যাইতে চাই, ঠিক কিনা? আল্লাহর জমিনে নবীজি বলেন আল্লাহ ওয়ালা যতদিন পর্যন্ত থাকবে এই দুনিয়া ঠিক থাকবে। দুনিয়ায় যখন আল্লাহ বললে ওয়ালা থাকবে না, আল্লাহ দুনিয়াও রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে বানাইলেন কেন? আল্লাহর গোলামির জন্য। জোরে বলেন কিসের জন্য? কথা কি আপনারা বুঝতেছেন নি? আমার কিসের জন্য বানাইলেন? আমি সব জায়গায় একই কথা এইভাবে বলি যে আল্লাহ আমাদেরকে গোলামির জন্য বানাইলেন, সুদ খাওয়ার জন্য তো অবশ্যই না। আমাদের বানিয়ার সঙ্গে তো কোনো সুদ কোন নাই, আছে ঘুষখোর তো মোটেই নেই। আমাদের এলাকার ভিতরে তো সুদখোর ঘুষখোর তার লাভের লেগে থাকলে থাকতে পারে, বেনামাজি তো মোটেই নেই, এটাও আছে। আমি কিন্তু বলছি না, আপনারা বলছেন আছে, আর নাইলে আমার দোষ হইব। আমরা গেল্লাই আপনারা আমি কেউ চিনি না। এই 2-4 মানুষ, এই 4-5 মানুষ ছাড়া আমি আর কেউ চিনি না। এখন আপনারা যদি সুদ খান ঘুষ খান, আমি আপনারে কি চিনি? আপনারে চিনা বলবো? বলবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ একদিন বিচারের দিন মাঠ কায়েম করব, বিচারের মাঠ। যেই মাঠে আমি আল্লাহ বিচার করব,
কোন দিন আল্লাহ তাআলা বিচার করবেন এর আগে একটু ঘুরে আসি, এর পরে আমরা বিচার দিবস পর্যন্ত সময় পাইলে ইনশাআল্লাহ আমরা যাব। দুনিয়ায় যখন সময় বিচার থাকবে না তখন আল্লাহ বলেন দুনিয়া আমি আল্লাহ রাখবো না। আল্লাহর ভয় নিচে যখন সময় থাকবে না আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করে দিব, যেদিন আমি আল্লাহ বিচারক হয়ে বিচার করব। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই দিন যেদিন কিয়ামতের দিন বানাইবো ওই দিনকে তোমরা ভয় করো, কারণ ওই দিন নেকি বদি ওজন হবে। নবীজি বলেন ইবাদতের আমলের পাল্লা নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় তার মুখে মুস্কি হাসি থাকবে তাবাসসুম, নবীজি বলেন মুস্কি হাসি দিয়া দিয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেন। আর যদি সুদ খায় ঘুষ খায়, আপনাদের এলাকাতে তো এগুলো নাই, এরা তো মর্ত নাই। কেউ যদি এখন উঠতে যায় তে বুঝতে লইবেন যে হে মনে করে খাওয়েন না, যেরকম ঠিক কিনা একটু খেয়াল রাখেন কেটা উঠতে যায় পেশাবে ধরলে সুডি লুয়ে যাওয়ান লাগবো, যেরকম ঠিক কিনা। আল্লাহ নবী বলেন শোনো, এই দুনিয়া যখন আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলেন দুনিয়াও আমি আল্লাহ রাখবো না। আগের কথায় ফিরে আসি, আল্লাহ তাআলা দুইটা জাতি আল্লাহর গোলামির জন্য বানাইলেন। কোন জাতি? মানুষ আর জিন। আল্লাহ তাআলা একবার দুনিয়া ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নিয়েছিলেন। হাদিসে কুদসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। নবীদের কথা মিছা আছে না, নবীজির হাদিস আল্লাহর পক্ষ থেকে কথা। কুল ওয়াহয়ু ইউহা, আমার নবী ইচ্ছে করে কোনো কথা বলে না, আল্লাহ তাআলা বলাইলে আমার নবী বলে। আমাদের পূর্বে ইবাদতের জন্য আল্লাহ জিন জাতিদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন, যাও দুনিয়ায় আমি আল্লাহর গোলামি করবা। কি করবা? আল্লাহর গোলামি। জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইলেন আগুন দিয়া। জোরে বলেন কি দিয়া? তাদের ভিতরে আল্লাহ তাআলা সর্দার বানায় দিলেন। বর্তমান নাম যার ইবলিস, নাম ছিল তার মুআল্লিমুল মালায়েকা। যত বড় জাননেওয়ালা এখন তত বড় শয়তান হয়ে বইয়া থাকে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন বেশি জাননেওয়ালাদের আবার মাথার তালুর মধ্যে চুল থাকে না। জোরে কোন ঠিক কিনা? আইনস্টাইন একটা আছে, হ্যাঁ মাথার মধ্যে চুল নাই, তালু পুরা চুলাই। জোরে কোন ঠিক কিনা? বিজ্ঞানিকের আবিষ্কারক, তার মাথার মধ্যেও কি নেই? চুল নেই। এবারে বড় বড় বিজ্ঞানী এরা মাথার মধ্যে চুল নাই। তো এই মুআল্লিমুল মালায়েকা থাকা অবস্থায় দাওয়াত দিতে দিতে এরা মানে না। জিন জাতি এরা এত খারাপ, কিন্তু এদের ভিতরে ভালো আছে না নাই? এই জিন জাতির আল্লাহর গোলামি বাদ দিয়া মন চায় জিন্দেগি, যেমন আমরা এখন আল্লাহর গোলামি বাদ দিয়া সুদ খাওয়া আরম্ভ করছি, হেরাও ইজেরটা বড় বড় গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জিনা করা, অন্যায় করা, জুলুম করা, একজনের জমি আরেকজনের দখল করে নেওয়া, এই জাতীয় কাজ, বড় বড় গুনার কাজ শুরু করছে। আল্লাহ তাআলা দেখলেন এরা যেইভাবে গুনাহ করা শুরু করছে এইভাবে এরারে বাঁচাইয়া রেখে লাভ নাই, আল্লাহর গজব পাঠাইয়া দিলেন। আল্লাহ বলেন ফেরেশতারা যাও। আল্লাহ ফেরেশতাদের হাতের মধ্যে একটা আচানক লাঠি দিলেন। নবীজি বলেন লাঠির এমন পাওয়ার, জিনদের মাথায় এসে বাড়ি দিতে দেরি হয়, জিন মরতে দেরি হয় না। এক এক করে দেখা যায় জিন মারতে মারতে শেষই করে নেব। একটা সময় এমন আসলো যে জিনদের মাথায় বাড়ি দিতে চায় কিন্তু লাঠি নিচের দিক দিয়া নামে না। সুবহানাল্লাহ বললেন না? লাঠি নিচের দিক দিয়া নামে না। আল্লাহ তাআলা ডাক দেয় ফেরেশতা, মারো না কেন, মারো না কেন? এই ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ
আপনি আমাদেরকে পাঠাইলেন ওই জিন জাতিদেরকে মারার জন্য, টিকিরে মালিক, কিন্তু লাঠি নিচের দিক দিয়া নামাইবার চাই, সাহস হয় না, সাহস হয় না। এ বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ লাঠি দিয়ে নিচের দিক দিয়া নামে না, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেও জিজ্ঞেস করে, মানুষ দেখে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার সিদ্ধান্ত হয়ে গেল সকল জিনদেরকে মেরে ফেলবো, কিন্তু এই জিনদেরকে মারার সাহস করতে পারি না। আমার আল্লাহর কুদরত বুঝা বড় বিষম দায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, কেন এই জিনদেরকে মারবার পারো না? কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এই জিনদের জবানের ভিতরে আপনি মালিকের নাম আল্লাহ। একবার ডাক দাও না, আওয়াজ করে বলো না আল্লাহ। হাতটারে উঠে একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। তারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি ওই জিনদেরকে মারার জন্য পাঠাইলেন ঠিকরে মালিক, কিন্তু এদের মাথার মধ্যে বাড়ি দিবার চাই, লাঠি নিচের দিক দিয়া নামে না। না রে মালিক, না না, যাদের জবানের ভিতরে আপনি মালিকের নাম, তাদেরকে আমরা কোনোদিন প্রহার করতে পারবো না, পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই জিনদেরকে তোমরা যদি মারতে না পারো, এদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় না মরতে চায়। আচ্ছা, কেউ আসেনি মরতে চায়? বুড়া উইতে উইতে আর বুড়া হয় না, দাঁত পড়তে পড়তে আর হরে না, লাগাইতে লাগাইতে আর জামির মধ্যে দাঁত লাগে না, এর পরেও কয় মরতাম না। জুড়ে কোন ঠিক? গত কয়েকদিন আগের ঘটনা বন্ধু, ওই যে স্কয়ার হসপিটালের ভিতরে দেখলাম বন্ধু, বয়স হইল তার 80 থেকে 85 বছর। বন্ধু, ওই মানুষটা প্রত্যেক দিন ডায়ালিসিস দিয়া দিয়া বন্ধু তার জীবন চলে, প্রত্যেক দিন 1.5 লক্ষ টাকা বিল আসে। এরপরেও সে চায় বাঁচতে। আমি বললাম, ও ভাই তোমার কি লাগে? কয় আমার দাদা লাগে। আরেকজন রে জিগাইলাম, তোমার কি লাগে? কয় দাদার ঘরের ফুলার ঘরের নাতি হইলাম আমি। এরপরেও আমার দাদার ঘরের দাদা কয় বাঁচত, মানে মরতো চায়। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা এদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় নাকি এরা মরবার চায়? জিনদেরকে যখন সময় ফেরেশতারা বলল, ও জিন জাতি, তোমরা বাঁচতে চাও না মরতে চাও? এই জিনগুলো ভালো জিন, আল্লাহ বললেন ওয়ালা জিনগুলো ডাক দিয়া কয়, আল্লাহ আপনার জমিনে তাইকা আপনার গোলামি করবার চাই, বাঁচবার চাই, মরতে চাই না, মরতে চাই না। আল্লাহ বলেন, মরতে যদি চায় না তাহলে তাদেরকে আগের মতো দুনিয়ায় রাখলে হবে না। আল্লাহর একটা সিদ্ধান্ত আছে, পরবর্তীতে শোনাচ্ছি, শুনেন। আল্লাহ তাআলা বললেন, যদি বাঁচতেই হয় শর্ত হলো কয়েকটা, এর ভিতরে 1 নম্বর শর্ত হলো এই দুনিয়ায় থাকতে পারবা, তবে শর্ত হলো আকার বিহীন থাকতে হবে। কি বিহীন? জিন আর মানুষ যদি একসাথে থাকতো, 2 বাড়ি এক লগে থাকতে পারে না। আর জিন আর মানুষ যদি এক লগে থাকতো, কুদাকুদি আর মারামারি হসপিটালে জাগ হইতো না। ধরে কোন ঠিক না? আল্লাহ এটা জানেন কি জানেন? জানেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এদেরকে আমি আল্লাহর সত্য সমূহ জানা দাও। 1 নম্বর সত্য হলো, এদেরকে যদি দুনিয়ায় জমিনে আমি আল্লাহ রাখি, এদেরকে 1 নম্বর সত্য হলো আকার বিহীন থাকতে হবে। ডাক দিয়া ফেরেশতারা বলে, ও জিন জাতি, এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, সত্য হলো আকার বিহীন থাকতে হবে। ফেরেশতারা এই কথা বলার পর জিনেরা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, 1 নম্বর শর্তে আমরা রাজি। 1 নম্বর শর্তে আমরা রাজি।
আল্লাহ 2 নম্বর শর্ত জানায় যে 2 নম্বর শর্ত হলো এই দুনিয়ায় থাকতে পারবে, তবে দুনিয়ার মালিকানা দাবি করতে পারবে না। কোন জিন করছে এই বাড়ি আমার, জিনের নামে কোনো কাগজ লেখা আছে নাই। আল্লাহ করে কোনদিন দুনিয়ায় থাকতে পারবা, তবে সত্য হলো দুনিয়া তোমাদের দাবি করতে পারবা। জিনরা কয় আল্লাহ এরপরও মানছি। আল্লাহ তাআলা বলেন আরেকটা সত্য হলো দুনিয়ায় থাকতে পারবা, তবে সাগরের তলদেশে। হাদিস বানায় কিচ্ছা বলতেছি না, হুজুররা পাশে বসা। নবীজি বলেন শোনো, আল্লাহ তাআলা বললেন দুনিয়ায় থাকতে পারবা, তবে সত্য হলো সাগরের তলদেশে থাকতে হবে, গুহার তলদেশে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহ তাআলা মানুষ পাঠাবে। এ মুসলমান বন্ধু, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো, বন্ধু কথাগুলি দিলের কান লাগাইয়া শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর জমিনে ওই জিনদেরকে রাখলেন, কারণ ওই জিনগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ, এরা যদি এই জমিনে আপনি মালিকের নাম না নিত, তাহলে তো দুনিয়াটাই আপনি ধ্বংস করে দিতেন। আমার আল্লাহ বলেন হাবিব, হ্যাঁ হ্যাঁ, এই জমিনে যতদিন পর্যন্ত আমি আল্লাহর নাম নেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া রাখব না। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে উঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জানার দরকার নাই, জানার দরকার নাই। এরপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি আমি আল্লাহ প্রতিনিধি দল বানাইবার চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি জিনদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, ওই জিনগুলো আপনি মালিকের নাম নেওয়া বাদ দিয়া মন চাই জিন্দেগি চালাইছে। আপনি যে মানুষগুলো দুনিয়ায় পাঠাইবেন, ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ জানা দেয়, এ ফেরেশতারা শুইনা নাও, আমি আল্লাহ যাদেরকে বানাইব তারা কি করবে আমি আল্লাহ যা জানি, তোমরা কি তা জানো? ফেরেশতারা এর জবাবে ডাক দিয়া বলল, আল্লাহ আপনি যা জানেন আমরা তার কোনো কিছুই জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানাইলেন। এ বন্ধু লম্বা কথা দিক দিয়ে আমি যাচ্ছি না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ মানুষ জাতি বানাইব। ফেরেশতাদের সাথে আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা মানুষগুলো বানাইলেন। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আইসা আমার আল্লাহর গোলামি করার কথা। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে যখন সময় বানাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানাইলাম, তোমরা আমার আদম পয়গম্বরকে সিজদা করো। সকল ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদা করল। মুআল্লিমুল মালায়েকা নামদার বর্তমান ইবলিস, এ বন্ধু তার ভিতরে অহংকার ঢুকায়া ফেলল। সে আমার মালিকের গোলামি করার জন্য, আমার মালিকের একটা হুকুম না মানার জন্য আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ
আপনি আমারে বানাইলেন আগুন দিয়া, মানুষ বানাইলেন মাটি দিয়া, আমার কিন্তু তার চাইতে পাওয়ার বেশি। না না, আমি মানুষকে সেজদা করব না। আমার আল্লাহ ডাক দিয়া কয় অভিশপ্ত বাকির হইয়া যা। এ বন্ধু, একটা আমার আল্লাহর হুকুম না মানার জন্য আমার আল্লাহ মুআল্লিমুল মালায়েকা থেকে নাম আমার আল্লাহ ইবলিস বানায়া দিল। কিন্তু আমি আপনার জীবনের ভিতরে কত মালিকের হুকুম মানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার ডাকে, আমার আল্লাহ তুমি বান্দারে ডাক দেয়। আমার আল্লাহ ডাকে, বান্দার নামাজের জন্য আয়। নামাজ আমরা পড়ি না। আল্লাহ বলে সুদ খাইবি না, আমরা সুদ খাই। আল্লাহ বলেন ঘুষ খাইবি না, আমরা ঘুষ খাই। আল্লাহ বলেন অন্যায় করবি না, আর এরপরেও অন্যায় করি। এরপরেও আমার আল্লাহ রাগ করে না, গুসা করে না। কারণ আমার আল্লাহ আমাদেরকে মায়া করেন, আমাদের উপর দয়া করেন। আমার নবী ডাক দিয়া বলেন, শোনো, এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না। এই দুনিয়াকে আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, এই দুনিয়ার জমিনে যখন জুলুম অত্যাচার বেড়ে যাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, ন্যায় বিচার উঠে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ বিচারের কার্যক্রম করার জন্য আমি আল্লাহ একটা দিন সাজাইব। এই দিনটা হলো ইয়াউমুল কিয়ামা। ওই কিয়ামতের দিন সকল মানুষগুলোকে দাঁড় করাইয়া দেওয়া হবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা জিনিস কোন মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন নাই। এক নাম্বার হইল, কোন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। বিবাহ দেওয়ার সময় কোনো বাবা বইলা দিতে পারবে না যে আমার মেয়েটাকে বিবাহ দিলাম, আমার মেয়ের ঘরে শুধুমাত্র ছেলেই হবে, মেয়ে হবে। এই খবর আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষকে জানায়া দেন না। কোন জায়গার ভিতরে কোন দিন ভূমিকম্প হবে আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষকে জানায়া দেন না। কোন দিন কোন জায়গায় বৃষ্টি হবে আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষকে জানায়া দেয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষটার কোন দিন মরণ হবে যেমন জানায়া দেয় না। কোন দিন এই পৃথিবীটা কিয়ামত হবে পৃথিবীর কোন মানুষ জানে না। কিন্তু এই কিয়ামত আমরা মানি কি মানি না? এই পৃথিবীর জমিনে যখন সময় অন্যায় অত্যাচার জুলুমবাজ স্টেম রোলার গুলো চালানো হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়া রাখবো না, এই দুনিয়াটা ধ্বংস করে দিব। এই দুনিয়ার জমিনে বাদশাহী পাইয়া যারা আমার আল্লাহর দিনকে বইলা যায়, এই দুনিয়ার জমিনে বাদশাহ হইছে, বাদশাহ হওয়ার পরে চেয়ার পাইছে, এর পরে দেখা যায় আল্লাহরে গালি দিতেও চিন্তা করে না। কথা বলেন ঠিক কি আছে না? না কথা বন্ধু, 1 বছর আগের ঘটনা। এই জমিনে সিংহাসন পাইয়া যেন তারা বুইলাই গেছিল, আর আমাদেরকে কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখা দিল, আমি আল্লাহ যা পারি তোমরা তা কল্পনাও করো না। ঠিক কি না? আমার আল্লাহ জানা দে বান্দা, যারা এই দুনিয়া পাইয়া আমি আল্লাহকে বইলা গেছিল, শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদের দেখব দুনিয়া পাইয়া আমি আল্লাহর নাম ভুইলা গেছ, তখন সময় আমি আল্লাহ এই দুনিয়া রাখবো না। কোন দিন পৃথিবী ধ্বংস হবে, কোন দিন কোন মানুষটার মরণ হবে পৃথিবীর কোন মানুষ যেমন বন্ধু জানে না। এ বন্ধু, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কোন দিন কিয়ামত হবে যদিও বলেন নাই, কিন্তু কিভাবে কিয়ামত হবে আমার আল্লাহ জানায়া দিয়েছেন। আমার নবীজি বলেন, আমি নবীজি আশা সবচেয়ে বড় হলো কিয়ামতের লক্ষণ। কারণ আমি নবী হলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আরো জোরে, আরো জোরে। এ মুসলমান বাবাজিরা, আমার নবীজি
হলেন সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদা, আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর নবীজি বলেন, শোনো, আমি নবীজি আসাটাই হলো কিয়ামতের সর্বশেষ আলামত। আল্লাহর নবী দুইটা আঙ্গুল এইভাবে পাক করে বলেন, এই দুই আঙ্গুলের ফাঁকা জায়গা যতটুকু, এতটুকু সময় কোনো কিয়ামতের দিন বাকি। তার মানে হইল বন্ধু, কিয়ামত অতি সন্নিকটে। মা যখন সময় সন্তানের কথা শুনবে না, সন্তান যখন সময় মায়ের বাধ্য থাকবে না, বাবার যখন সময় সন্তান বাধ্য থাকবে না, বাবা বলে একদিকে চলে যায় আরেক দিকে, বুঝে নিবেন কিয়ামতের আলামত ঘটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, কোন দিন কিয়ামত হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন নাই ঠিকই, তবে কিভাবে কিয়ামত হবে আমার আল্লাহ জানা দেয়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি, নির্ধারিত দিনেই কিয়ামত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার, আপনি জানা দেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, কিভাবে কিয়ামত হবে বন্ধু শুনে নাও, দিলের কান্তরে লাগাইয়া শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া নুফিখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইলেন, নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিলের মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিংহা দিয়া রাখছে। যখন সময় পৃথিবীর জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এ বন্ধু দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো। এই দুনিয়ার জমিনে যখন সুদ করো, ঘুষ করো, মদ করো, জিনা করো, অন্যায় বাজ, জুলুম বাজ, টেন্ডারবাজ, ক্ষমতা দখল করনেওয়ালা দুনিয়া লোভী গুলো পৃথিবীর জমিনে ভরে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী রাখবো না। আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফোক লাগায়া দাও। ইসরাফিল যখন সময় সিংহার মধ্যে ফোক লাগায়া দিবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আমার আল্লাহ জানা দেয়, ইসরাফিল যখন সময় বন্ধু সিংহার মধ্যে ফুক মারবে, আসমানের দরজাগুলো টস টস করে খুলতে থাকবে। আসমানের সমস্ত দরজাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এই পৃথিবীর বন্ধু কেমন অবস্থা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর জমিনে এমন পরিমাণ বন্ধু ভূমিকম্প শুরু হয়ে যাবে, পৃথিবীর কেমন অবস্থা হবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, ইযাস সামাউ ফাতারাত, ওই দিন আসমান বিদুর্ণ হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, والجبال أوتادا, ওই জীবনগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবে। যে জীবন দিয়ে আমার আল্লাহ ফেরাক মারছিলেন দুনিয়ায়, এই দুনিয়াটা বন্ধু তত্তর করে কাঁপতে থাকবে। পৃথিবীটা বন্ধু মরীচিকারী ন্যায় রূপ ধারণ করবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আমার আল্লাহ ডাক দিয়া বলেন,
পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ববিহীন বানায়া দিবে, পৃথিবীটা মরিচিকার ন্যায় রূপ ধারণ করবে। আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুর বু'থিরাত, এই কবরগুলোর ভিতরে যে মানুষ আছে কবরটারে উল্টায়া দেওয়া হবে, পৃথিবীটারে বন্ধু উল্টায়া দেওয়া হবে। পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, পৃথিবীর সাজসজ্জাগুলো কোনো কিছুই থাকবে না, সব কিছুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আল্লাহর সকল সৃষ্টিগুলোকেও ধ্বংস করে দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, সব কিছুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। শুধুমাত্র কেবলমাত্র থাকবেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে?